হযরতে সালমান ফারসি বর্ণনা করেন আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোন সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বইন খোলার চুল মুঠির ধরিয়া মারতা পারো দেখছি না, তবে কইয়া ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত একটি রিওয়ায়াত যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডালর তখতাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছেন মুসা ওর দিকে যাইতরা, হইলারে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমার কয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা হল রেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিনটা কি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়া অত কষ্ট পাইয়া কইছেন নানি মুসারে, এর লাগি আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে, এখানে কোন মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক্কা না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কোরআন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনও থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারো, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারো বলে, জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গে পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাইন মহিলা কোরআনের অধিকার মানি না আমি বলে, এখানে কোরআনের আদেশ মানি না বলে, এখানে কোরআনে হয় এক পুরুষে 4 মহিলা, আমরা মহিলাদের এখানে অধিকার নাই, আমরা মহিলা হলে 4 পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝতে, কোরআনকে অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগার যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী 2 অবস্থায় মারতা না, 1 নম্বরে ফাউসালাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। 2 অবস্থা স্বামীয়ে গর স্ত্রীরে মারতা। ফেরাউনের 2টা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, 1 নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলো আছে ওগুলা খুলিয়া সিনা বার করিয়া আটিল। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করতো সে বলে ফেরাউনি। আর 2 নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখিয়ে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটা হইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটির দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসন আমি কোনো জায়গায় হইতে পারি। স্বামীর উপরে কিছু হক আছে, গরস্তিরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা, পর্দার আলোতে রাখতা, এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব, আপনার আমার উপরে দায়িত্ব। গুনাহগার হইব আমি যদি নিজে সেইবে রাখি না, আমি নিজে গুনাহগার হই। এখন স্বামী স্ত্রী জিন্দেগির মধ্যে ঝগড়া লাগেন না, হম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে বাবা ঝগড়া লাগতে থাকবো,
কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাই তানি বলে তালাক না, প্রথমে ফাইজুহুন্না তুমি তার নসিহত করো। ফয়লা কিতা করতা? নসিহত করতা, বুঝাইতা। ওরে বনের বাকি ধরে আনলে, বনের বাকি বুঝাইলে, বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখি নাই। ওলা মানুষ জীবন মাত্র, জীবনে ভুল হইব, মানুষে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আর অত্যাচার না, গালি গালাজ না, শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না, প্রথমে স্ত্রী সকলের নসিহত করো। ওয়াজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে মহিলা মানছে না, তুমি তান কি করো? এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবুহুন্না, মহিলারে মারতে পারবা, তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতায় না। ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘর বিবি আসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছেন তো আপনারা? ফেরাউনের গোড়া আসিয়া খাইতে, আসিয়া ইমানদার মহিলা। দেখা ফেরাউনে যেদিন জানিলেই কইল, আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে দাম দেও না। বলে না, আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি, দাম দেই, কিন্তু আপনার খোদা মানিয়ে আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেখা? হজরতে সলমান ফার্সি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন, আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোনো সময় চুল মুঠির ধরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়। আমরা দেশের কিছু মানুষে মা বইন চুল মুঠির ধরিয়া মারন, মারতে পারন, দেখছি না তবে খুঁয়া। ফেরাউনে চুল মুঠির ধরিয়া আসিয়ারে মারত। আর হজরতে আবু হুরায়রার তাকি বর্ণিত একটি রেওয়ায়ত, যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডালর তক্তাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া, রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ওদিন আসিয়া কান্দি কান্দি দেখছুন মুসা ওর দিকে যাইতরা, হইলা রে বা মুসা, তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া। আল্লাহ আমার কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমার কয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা হল রেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়া অত কষ্ট পাইয়া কইছেন না মুসারে। এর লাগে আমাদের দেশে কিছু মহিলা হলাসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে, এখানে কোনো মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দুয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন, প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিন থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারো, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারো না বলে, জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইত? কোরআনের হুকুম হইল গে পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন, তাই মহিলা কোরআনের অধিকার মানি না আমি বলে, এখানে কোরআনের আদেশ মানি না বলে, এখানে কোরআনে কয় এক পুরুষে 4 মহিলা। আমরা মহিলাদের কেন অধিকার নাই? আমরা মহিলা হলে 4 পুরুষ বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝতে, কোরআনকে অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগার, যার জন্য মা বোন যারা আছেন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামী 2 অবস্থায় মারতে না, 1 নম্বরে ফাউসা লাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে গালের মধ্যে মারতে না। 2
অবস্থা, স্বামীয়ে গর স্ত্রীরে মারত। ফেরাউনের দুইটা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে হইয়া, এক নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিল। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করতো খে বলে ফেরাউনি। আর দুই নম্বরে ফেরাউনে আর একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে। এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থাকি 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি সামনে দিয়ে চুল রাখতে কপাল পুরিয়া টিতা ডিজাইন করতা। এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনে ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা ইটা হইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটি দরিয়া আসিয়ারে বেশি মারত। এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসন আমি কোনো কোনো জায়গায় হইতে পারি। এর জন্য আল্লাহর বান্দাগান তালাকের মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে দুইটা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ভাই, তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিত না। বলে জানছি না দিলাইছি তাহলে দিলা গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা। কিন্তু এইভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই কেউ হন বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানেননি। কিন্তু তালাক কোনো আর গরর আর কেউ দিছুই না, আর কেউ আসুন তালাক দেওয়া না গরর কুটারে ও এর লাগে তো দরবার দেওয়ার করিয়া তালাক এমন সম্বোধন করে দেবো হয়েছে না তালাক। তো এইবার কবে জি না আমি নাম ধরছি না, তো তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। এগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হাল, মানে অর্থ হইল গে সিস্টেম হলা। গড়ের স্বামী যদি গড়ের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানেন না বলে কিতা নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না, মানে না। সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশী রেখো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না। ও হোকা ফয়লা কোন মাস ও 200 কারণে ই মাস তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাসও দিছে বেটা 1 তালাক। দেখি যায় ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি বলে না, আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাসও দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগ বিবি তোমার আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক করে 2 তালাকে আবু বিয়া আছে। 3 নম্বর মাসও দিছ না আপনি আর 1 তালাক। 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না। তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা। খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছুন বাদে ফলে ফলে আর হইতরা না, মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনাহ লিপ্ত হইবাই। কিয়ামতের দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবার হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে, এর কারণে কি মহিলা কোনোদিন আর গড় আর ঘুরাইয়া আনতা নাই। আর আখতা বে বলে 3 খান কই দিছন, খালি কোনো সুরত চাইবা জোড়া লাগাইয়া আনতা গুসা করিয়া। শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহেবের কাছে এক ভদ্রলোকে গিয়া হইল, সাহেব আমি এটা গুসার মাইর 3 খান কই দিছি, কিতা করা বলে গুসা কেমন বসলাই রে বাদ দিকে খসাই, তুমি হুশো বুদ্ধ আসলাই বলে জিও ওলা গুসা করছি, এটা মাথা পিতা কিচ্ছু কাম করছে না, দা লইছি ইটা ইটা কাটি ফেলে বলে কিতা কাটিছে বলে খোলা গাছ কত গাছ কাটিছে। কইলে আচ্ছা দেখি না, গিয়া তখন সারা 8টি কলা গাছ কাটিছে বেহামা। এখন বেটার গুসা খাবো লাগছে বলে না, হুশ করিয়া কাটিছে, সবরি গলা শাইল গলা কাটিছে না, এগুলো মূল্যবান দামি বুঝাইছে, 8টি গলা কাটিছে, ওইটা বুঝুন গুসা উঠাইছে। হইলা না রে বা তালাক হয়ে গেছে মৃতা কিতা কর ওলা গুসা উঠছে না, হাসলাম বেটি কাটিয়া ভাই তালাক দিছে, হবা কাটিয়া গুসা উঠেছে। বলে না তুমি সারা 8টি গলা কাটিছো। বলে কি বলে তুমিও বেখামা গুণ কাটিছো।
তুমি বুঝিয়ে শোক জ্ঞানে তুমি তালাক দিছি, এটা বিলকুল মানায় তালাক তালাক, বুঝতেছি নিবা, তালাক তালাক। এর লাগে তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না। তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে। কোনো মহিলা নিয়ে চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার, আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজ্জ্বল দিয়ে আপনি দিতা।